আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাকের দরবারে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া ও মেহেরবানি করে দুনিয়ার সমস্ত কাজ থেকে আলাদা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আসার বসার কয়েকবার দরুদ শরীফ পাঠ করার সুযোগ দান করেছেন। রব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি রহমাতুল লিল আলামিন নবী শাফাতের কান্দারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে পাকে যেই নবীর শান ও আজমত বর্ণনা করবার জন্য দীর্ঘ 20 বছর যাবত আপনারা এই আযম শান মাহফিলের আয়োজন করে আসছেন। সেই নবীর শুকরিয়া আদায় করে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আহলে বাইত রাসূল সহ জুমলা আউলিয়ায়ে কেরামগণ এবং দীর্ঘ এই 20 বছরের মধ্যে এই মাহফিলের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন, এই মাহফিলের সাথে যারা সম্পর্ক রাখতেন, হায়াতের বাদের সমাপ্তি হওয়ার দরুন আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবর জগতের বাসিন্দা হয়েছেন। আল্লাহ পাক জাল্লা শাআনুহু আজকের এই মাহফিলের ওসিলায় তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিয়ে শব্দ বলে আমিন। আর আমরা যারা আজকের মাহফিলে শারীরিকভাবে শরীর শামিল হয়েছি, আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে ক্ষমা করে সকলে বলে আমিন। দীর্ঘকাল পর্যন্ত মাহফিল শোনার জন্য নেক হায়াত দান করে সকলে বলে আমিন। সম্মানীয় হাজিরিন, মাহফিল পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমাকে একটি ছোট্ট বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিবের প্রতি দরুদ ও সালামের গুরুত্ব এবং ফজাইল বিষয়ে আলোচনা করবার জন্য বলা হয়েছে। আমি গুনাহগার, স্বল্প এলমে, নাপাক জবানে যেটুকু সম্ভব কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে বলবার জন্য চেষ্টা করব। ধৈর্য সহকারে আমল করার নিয়তে আলোচনা শ্রবণ করার সেই তৌফিক দান করুন সকলে বলে আমিন। সম্মানীয় হাজিরিন, পৃথিবীর মধ্যে এমন কোন নেক কাজ নেই যে কাজ আল্লাহও করে, ফেরেশতারাও করে, আল্লাহ মুমিনদেরকেও করতে বলেছেন। এই ধরনের কোন কাজ পৃথিবীর মধ্যে আল্লাহ রাখেন নাই। একটা মাত্র কাজ আছে, এটা আল্লাহও করে, ফেরেশতারাও করে, মুমিনদেরকেও আল্লাহ করবার জন্য কোরআন কারীমের মধ্যে নির্দেশ প্রদান করেছেন। সেই কাজ হলো আল্লাহর হাবিবের উপর দরুদ পড়া। বলেন সুবহানাল্লাহ। নির্দেশ করেছেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কে? আল্লাহ। আমরা আল্লাহর আদেশ মানতে চাই কি চাই না? আল্লাহর আদেশ নিষেধ মানার প্রয়োজন আছে না? আছে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হুকুম আহকাম মানার তৌফিক দান করুন সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে বলতেছেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং সমস্ত ফেরেশতাগণ ইসাল্লুনা আলান নবী আমার নবীর উপর দরুদ শরীফ পড়তেছে এবং পড়বে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা নবীর উপর দরুদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং যথামর্যাদায় নবীজিকে সালাম দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীর উপর দরুদ পড়ার, নবীকে মর্যাদা সহিত সালাম দেওয়ার জন্য বলেছেন কে? আল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ। এজন্য এই আয়াত থেকে ফতোয়ায়ে শানের মধ্যে মাসআলা সাবিত করতেছেন। আল্লামা ইবনে আরবি শানের কিতাবের মধ্যে লিখতেছেন, আল্লাহ যেহেতু দরুদ পড়তে বলেছেন, এজন্য প্রত্যেক মুমিনের জন্য হায়াতে জিন্দেগীর মধ্যে আল্লাহর হাবিবের উপরে অন্তত একবার দরুদ শরীফ পড়া ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি 60 বছর, 70 বছর, 80 বছর, 90, 100 হায়াত পেয়েছেন। এই দীর্ঘ হায়াতের মধ্যে আল্লাহর হাবিবের উপরে একবার দরুদ পড়া আপনার উপর ফরজ। ইবনে আবিদিন শামী ফতোয়ায়ে শামীর মধ্যে লিখতেছেন, নামাজের মধ্যে আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ পড়া সুন্নাত। নামাজের মধ্যে নবীর দরুদ আছে কি নাই? আছে। নামাজের ভিতরে আমার আপনার দয়াল নবীর উপরে দরুদ শরীফ পড়া সুন্নাত। সভা, সেমিনারে, মিলাদে, মাহফিলে,
দুনিয়ার সমস্ত ভালো কাজের আগে এবং পরে আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ পড়া মুস্তাহাব এবং আল্লাহর হাবিবের নূরানি নাম মুবারক শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আপনার দয়াল নবীর উপর দরুদ পড়া ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মাহফিলে আসলেন, ওয়াজ শুনলেন, বাড়ির মধ্যে আবার চলে গেলেন, কিছুই শিখলেন না, এতে আপনার কোনো ফায়দা হবে না, বক্তার কোনো ফায়দা হবে না, আয়োজক ভাইদের কোনো লাভ হবে না। একটা মাসআলা শিখে যান, 70 বছর নফল ইবাদতের সওয়াব পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলতেছি, হায়াতে জিন্দেগির মধ্যে আল্লাহর হাবিবের উপরে একবার দরুদ পড়া ফরজ। নবীর নাম শোনার পরে মুহাম্মদ নাম শুনলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দরুদ পড়া ওয়াজিব। নামাজের মধ্যে দরুদ পড়া সুন্নাত এবং সমস্ত ভালো কাজের আগে পরে, আযানের আগে এবং পরে, কোরআন তেলাওয়াতের আগে এবং পরে, দুনিয়ার সমস্ত ইবাদতের আগে এবং পরে আমার আপনার দয়াল নবীর উপরে দরুদ পড়া মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজকে মাহফিলের মধ্যে আমরা একটা মাসআলা শিখলাম, আজীবন স্মরণ থাকবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইয়াদ রাখার, স্মরণ রাখার সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকিব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকিব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সালাতুয়া আমার বন্ধুরা আমার, এই আয়াতে কারিমার সংক্ষিপ্ত তরজমা আপনাদের সামনে করলাম। আসুন এবার আমরা সেই আয়াতের ব্যাখ্যার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার এই আয়াতের শুরুর মধ্যে ইন্না একটি শব্দ যোগ করেছেন। উলামায়ে কেরাম জানেন ইন্না শব্দ হলো হরফে মুসাব্বাহ। এই শব্দ এই জন্য ব্যবহার করা হয়, ইন্না শব্দ এই জন্য যোগ করা হয় আয়াতের হুকুম আহকামকে মজবুত করে বোঝানোর জন্য, শক্ত করে বোঝানোর জন্য। আপনাদেরকে বোঝার জন্য একটা মেসাল দিচ্ছি। যদি কোনো একটা কিছু আপনার কাছ থেকে আমি জিজ্ঞাসা করি, আপনি রাত্রে ভাত খাইছেন কিনা, আপনি বলেন হ্যাঁ খাইছি। আমি যদি পুনরায় জিজ্ঞেস করি, আপনি খাইছেন কিনা, হ্যাঁ অবশ্যই খাইছি। দুই কথার মধ্যে একটু ব্যবধান আছে কি নাই? প্রথমবার স্বাভাবিকভাবে বললেন, দ্বিতীয়বার একটু মজবুত করে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কিছু স্বাভাবিকভাবে বললেও আমাদের জন্য বিশ্বাস করা, মান্য করা ফরজ। কথা বলুন ঠিক কিনা? এরপরে আল্লাহ স্বাভাবিকভাবে বলেন নাই, গুরুত্ব সহকারে নিশ্চয়তা দিয়ে মজবুত করে বলতেছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, সমস্ত ফেরেশতাগণ। মালাকুল শব্দ হলো এক বচন, মালাইকা হলো বহু বচন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতার কথা বলেন নাই। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে, আসমানের মধ্যে, জমিনের মধ্যে, জান্নাতের মধ্যে, জান্নাতের বাইরে, আরশ কুরসি লৌহ কলম থেকে শুরু করে খোদার কায়নাতের মধ্যে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাকে উদ্দেশ্য করে আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন ওয়া মালাইকাতাহু, সমস্ত ফেরেশতাগণ ইসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ শরীফ পড়তেছে এবং পড়বে। ইসাল্লুনা এটি মুদারের সিগা। মুদারের মধ্যে দুটি অর্থ, একটি বর্তমানের অর্থ বোঝায়, আর একটি ভবিষ্যতের অর্থ বোঝায়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা আমাদেরকে জানান দিচ্ছে, আল্লাহ এবং সমস্ত ফেরেশতাগণ বর্তমানে দরুদ শরীফ পড়তেছে, সামনেও দরুদ পড়বে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন আমার আপনার প্রশ্ন হলো, যে কাজটা আল্লাহ এবং ফেরেশতারা বর্তমানে করতেছে, নিশ্চয়ই সেই কাজ আগে থেকে শুরু হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই মাহফিল বর্তমানে চলতেছে, নিশ্চয়ই এই মাহফিল আরো আগে শুরু হয়েছে।
কথা বলেন ঠিক কিনা? তাই আমার আল্লাহ এবং সমস্ত ফেরেশতাগণ আমার দয়াল নবীর উপরে দরুদ শরীফ বর্তমানে পড়তেছে, নিশ্চয় আগে থেকে শুরু করেছে। এখন প্রশ্ন হলো, কখন থেকে আমার আল্লাহ আমার দয়াল নবীর উপরে দরুদ শরীফ পড়া আরম্ভ করেছে? জানার প্রয়োজন আছে কি নাই? আছে। জানার প্রয়োজন আছে কি নাই? আছে। কিতাব থেকে বলছি, মুসান্নাফ আব্দুর রাজ্জাক কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা এবং বাবা আপনার কদমে কুরবান হোক, আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন বস্তুকে সৃষ্টি করলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জামানায় ঘোষণা করেছেন, ও জাবের, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মাখলুকের আগে সর্বপ্রথম নিজের নূর থেকে তোমার নবীর নূরে মুহাম্মদীকে পয়দা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া। ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ বদরি সাহেব জিন্দাবাদ। শহীদে মিলাদুন নবী জিন্দাবাদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলতেছেন সর্বপ্রথম নবীর নূরকে পয়দা করেছেন। নবীর নূর পয়দা হওয়ার সময় আর কোন মাহলুক ছিল না, কেবল আল্লাহ ছিল। আল্লাহ থেকে নূরে মুহাম্মদীকে পয়দা করলেন। এখন আরশত কুরসি লৌহ কলম কিছুই পয়দা হয় নাই, মানব দানব জিন ফেরেশতা কোনো কিছুই পয়দা হয় নাই। আল্লাহ নিজের নূর থেকে আল্লাহর হাবিবকে পয়দা করলেন এবং নাম রাখলেন মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। এর হাজার হাজার কোটি বছর পরে আল্লাহ অন্যান্য সৃষ্টিগুলো পয়দা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ একা ছিলেন, অপ্রকাশিত ছিলেন, নিজেকে জাহির করবার জন্য নূরে মুহাম্মদীকে সর্বপ্রথম পয়দা করলেন। আর সেই নূর দেখে দেখে আমার আল্লাহ নবীর উপর দরুদ পড়া আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোনো কিছুই ছিল না, তখন আমার আল্লাহ আমার নবীর উপর দরুদ পড়া আরম্ভ করেছে। সাল্লাল্লাহু এখন দরুদ শরীফ পড়তেছে। কতদিন পর্যন্ত পড়বে? কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন, একদিন কিয়ামত হবে, আসমান জমিন আকাশ সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে, মানব দানব কোনো কিছুই জীবিত থাকবে না, সমস্ত কিছু ফানা হয়ে যাবে, কেবল আল্লাহ বাকি থাকবে। আমার আল্লাহ তখন আমার দয়াল নবীর উপর দরুদ পড়তে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোনো কিছু ছিল না, তখন দরুদ পড়া আরম্ভ করেছে। বর্তমানে দরুদ শরীফ পড়তেছে। যখন সমস্ত কিছু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তখন আমার আল্লাহ আমার নবীর উপরে দরুদ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত, এজন্য সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বোঝাইবার জন্য চেষ্টা করতেছি। তাই আল্লাহ নবীর উপর দরুদ পড়ে কখন থেকে পড়া আরম্ভ করলো, কতদিন পর্যন্ত পড়বে, এর সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা আমরা জেনে গেলাম। কথা বলুন ঠিক কিনা? যখন কিছু ছিল না, তখন থেকে আরম্ভ করেছে। যখন কিছুই থাকবে না, তখন আমার নবীর উপর দরুদ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন, ওয়া মালাইকাতাহু, ফেরেশতারাও দরুদ পড়ে। এখন প্রশ্ন হলো, আল্লাহর বিষয়ে জানলাম, ফেরেশতারা কখন থেকে দরুদ পড়া আরম্ভ করেছে? জানার প্রয়োজন আছে কি নাই? দুই হাত তোলবেন, আছে কি না? সবাই হাত নামান। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করতেছে, ফেরেশতাগণের সরদারের নাম হলো জিবরিল আমিন আলাইহিস সালাম। জিবরিল আমিন। আমরা প্রত্যেকদিন গোসল করি, গোসলের পরে আমাদের শরীরের মধ্যে ফোঁটা ফোঁটা পানি থাকে, সেই পানিগুলো আমরা গামছা দিয়ে মুছে নিই। জিবরিল আমিনও গোসল করে। দুনিয়ার কোন নদীর মধ্যে, টিউবওয়েলের মধ্যে নয়, বরং নূরানি ফেরেশতাগণের সরদার জিবরিল আমিন আলাইহিস সালাম গোসল করে জান্নাতি এক নহরের মধ্যে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই নহরে গোসল করার পরে জিবরিল আমিনের নূরানি পাকার মধ্যে যেই ফোঁটা ফোঁটা পানিগুলো থাকে, সেই পানিগুলো গামছা দিয়ে মোছা না, তৈলা দিয়ে মোছা না, শুকনো কাপড় দিয়ে মোছা না, সেই পানিগুলো কিভাবে ঝরে যায়? জিবরিল আমিন আলাইহিস সালাম নূরানি পাকাগুলো এইভাবে ঝাঁকি মারে, ঝাঁকি মারলে সেই পাকা থেকে পানিগুলো ভরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ফোঁটার পানি থেকে এক একজন নূরানি ফেরেশতা পয়দা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ কেমনে পয়দা হয় জানেন? হাঁস মুরগি কেমনে পয়দা হয় জানেন? নূরানি ফেরেশতা কেমনে তৈরি হয় জেনে নেন। নূরানি ফেরেশতা পয়দা হয় জিবরিল আমিন আলাইহিস সালামের গোসলের সেই অবশিষ্ট ফোঁটা ফোঁটা পানি থেকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এভাবে জিবরিল আমিন আলাইহিস সালাম সুবহে কাযিবের সময়
ফজরের আযানের আগের সময়কে সুবহে কাযিব বলা হয়। ওই সময়ে জান্নাতের সালসাবিল নামক নহরের মধ্যে গোসল করে, প্রত্যেকদিন গোসল করে, প্রত্যেকদিন ডানার মধ্যে ঝাঁকি মারে, প্রত্যেকদিন 70,000 ফোঁটা পানি পড়ে, প্রত্যেকদিন আল্লাহ রাব্বুল আলামিন নিত্য নতুন 70,000 নূরানি ফেরেশতা পয়দা করে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই নূরানি ফেরেশতাগুলো পয়দা হওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও রব্বে করিম, সেই নবীর উসিলায় আমাদেরকে নূরানি ফেরেশতা বানাইলা, আমাদেরকে নূরানি ফেরেশতা বানাইলা। আমরা সর্বপ্রথম সেই নবীর নূরানি রওজাখানা দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, হংকং, বেজিং, কক্সবাজার আমি কুয়াকাটা ঘুরতে চাই না। ও আল্লাহ, সেই নবীর রওজা প্রথম দেখতে চাই। সেই নবীর উসিলায় তুমি আমাদেরকে নূরানি ফেরেশতা বানাইলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের ফরিয়াদ আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে কবুল করে নেয়। ওই 70,000 নূরানি ফেরেশতাকে জান্নাত থেকে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাতুল মুনাওয়ারা সরাসরি পাঠিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফেরেশতাগুলো সুবহে কাযিবের সময় আল্লাহর হাবিবের রওজা মুবারকের মধ্যে আসে। আসার পরে রওজা মুবারকের চতুর্পাশে ঘুরে 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 আল্লাহর হাবিবের উপর দরুদ পড়তে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়তে পড়তে 24 ঘন্টা যদি পূর্ণ হয়ে যায়, এই দল ফেরেশতা চলে যায়। আবার নতুন 70,000 আসে, তারাও 24 ঘন্টা পূর্ণ হলে তারাও চলে যায়। আবার নতুন 70,000 ফেরেশতা আসে। তাফসীরের কিতাবের মধ্যে দেখতেছে এভাবে নিত্য নতুন 70,000 ফেরেশতা কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের রওজার চতুর্পাশে ঘুরে ঘুরে দরুদ পড়তে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য বিরতি নাই। 24 ঘন্টা দরুদ শরীফ পড়ার জন্য আল্লাহ 70,000 ফেরেশতা নিয়োজিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলে আমি তোমায় না ডাকিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না ডাকিলে তোমার কি আসে যায়। দোনো জাহানে তোমারি নূর চরণে, এই দোনো জাহানে তোমারি জঙ্গলের বাঘ হরিণ মনে আনতে সুখের দিন, নবীর নামে প্রতিদিন দরুদ পড়ে সীমাহীন। পড়েন সাল্লে আলা জোড়াই মনের জ্বালা, পড়েন সাল্লে আলা জোড়াই মনের জ্বালা। যে চিনেছে সিনার মতো সে পেয়েছে পাওয়ার মতো, যে চিনেছে সিনার মতো সে পেয়েছে পাওয়ার মতো। এমন পাওয়া পেয়েছে সে পাওয়ার উপমা নাই, এমন পাওয়া পেয়েছে সে পাওয়ার উপমা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ বদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ভাই আমার বন্ধুরা, আমার এই এক সেকেন্ডের জন্য নবীর উপর দরুদ পড়া বন্ধ হবে না। 70,000 ফেরেশতা স্পেশালি আল্লাহ নিয়োজিত করেছেন শুধু নবীর দরুদ পড়বার জন্য। যে ফেরেশতা একবার আসলো কিয়ামত পর্যন্ত দুইবার আসার সুযোগ নাই। নিত্য নতুন 70,000 ফেরেশতা আসবে। এবার আপনি চিন্তা করে দেখুন, দৈনিক 70,000 নতুন ফেরেশতা যদি আসে, কিয়ামত পর্যন্ত যদি আসতে থাকে, কত লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা, আমার এই জন্য অন্তরের বান করে ফেরেশতারা নবীর উপর দরুদ পড়ে। আমার মতো আপনার মতো নবীর উপর দরুদ পড়লেও কি না পড়লেও কি, বরং পড়লে আমাদের লাভ। কথা বলেন ঠিক কিনা? পড়লে আমাদের লাভ। এই জন্য দরুদ শরীফ পড়তে হবে। ভাই আমার বন্ধুরা, আমার ওই ফেরেশতাগুলো রোজা মুবারকে আসার পরে চতুর্পাশে ঘুরে ঘুরে দরুদ শরীফ পড়তেছে। সুবহে কাযিব থেকে যখন সুবহে সাদেক হয়ে যায়, তখন মদিনা শরীফের মধ্যে একখানা দরজা আছে, যেই দরজার নাম বাবে রহমত। বাবে সেই দরজাটাকে ফেরেশতারা খুলে, ফেরেশতারা যে দরজা খুলে, এই দৃশ্য আপনি দেখবেন, ফেরেশতারাই দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা দরজা খোলার পরে সুবহে সাদেকের সময় দরজা খুলে, দরজা খোলার সাথে সাথে আল্লাহর নবীর নূরানি রওজা মুবারকের ভিতর থেকে একখানা বাতাসের টুকরা বের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন
মুফাসসিরিনে কেরামগণ সেই বাতাসের নাম লিখেছেন মুবাশশারা। বলো কি? সেই বাতাস নবীর রওজা মোবারক থেকে বের হয়ে সারা দুনিয়া ভ্রমণ করে, সারা পৃথিবী ভ্রমণ করে, সূর্য ওঠার আগ মুহূর্তে আবার মদিনা শরীফ পৌঁছে যায়। আর ফেরেশতারা দরুদ পড়তে পড়তে সেই দরজা আবার বন্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাতাস বের হয় কখন? সুবহে সাদেকের সময়। ঢুকে যায় কখন? সূর্য ওঠার আগে। সুবহে সাদেক থেকে সূর্য ওঠা পর্যন্ত সময় লাগে সর্বোচ্চ 1 ঘন্টা। মুয়াজ্জিনের আযান পড়তে তো সূর্য ওঠা পর্যন্ত সময় কয় ঘন্টা থাকে? সর্বোচ্চ 1 ঘন্টা। এই 1 ঘন্টা সময়ের মধ্যে নবীর রওজা মোবারক থেকে যে বাতাসের টুকরা বের হয়, এটা সারা দুনিয়া ভ্রমণ করে, আবার মদিনা শরীফ ফিরে যায়, ফেরেশতারা দরজা বন্ধ করে দেয়। আচ্ছা, আপনারা বলুন, পৃথিবী কি ছোট না বড়? এখান থেকে আমেরিকা একদিনে যাওয়া যাবে? ইউরোপ কান্ট্রিতে একদিনে যাওয়া যাবে? রকেট নিয়ে গেলেও তো সম্ভব না। আর সেই বাতাসের টুকরা পৃথিবীর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সমগ্র কায়নাত মুহূর্তের ভিতরে ভ্রমণ করে আবার মদিনা শরীফ চলে যায়। আর ফেরেশতারা সেই দরজা বন্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আমার বন্ধুরা, আমার এখানে একটি আকীদার কথা লুকায়িত। নবীর রওজা মোবারক থেকে সেই বাতাসের টুকরা বের হয়, এই বাতাস যদি কোনো 1 ঘন্টা সময়ের মধ্যে, 40 মিনিট, আধা ঘন্টা সময়ের মধ্যে খোদার কায়নাত ভ্রমণ করতে পারে, তাইলে আমার নবী পারে কি পারে না? সেই ক্ষমতা আছে কি নাই? এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, সেকেন্ডের ভিতরে পৃথিবীর সমস্ত মানুষ মারা গেলেও সমস্ত মুমিনের কবরে যাবার ক্ষমতা আমার দয়াল নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বন্ধুরা, আমরা যখন বলি নবীর মিলাদ, নবী হাজির হওয়ার ক্ষমতা রাখি, বাতিল ফেরেশতারা তখন বলে একসাথে তো 1 কোটি মার হচ্ছে নবী গুনতার মধ্যে যাবে, আর একজন আজরাইল ফেরেশতা যদি 1 মুহূর্তের মধ্যে 1000 কোটি মানুষের জান কবজ করতে পারে, আমার দয়াল নবী যেতে পারে কি পারে না? জিবরিল আমিন থেকে আজরাইল থেকে আমার নবী দামি কিনা? এজন্য ভাইরা আমার বন্ধুরা, আমার নবীর রওজা মোবারক থেকে যেই বাতাসের টুকরা বের হয়, এটা মুহূর্তের ভিতরে দুনিয়া ভ্রমণ করে আবার মদিনা পৌঁছে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে সেই বাতাস সমগ্র দুনিয়া ভ্রমণ করে দিল্লির রাস্তা দিয়ে একদিন মদিনা শরীফ যাচ্ছে, সেই বাতাস বিদ্যুৎ গতিতে যাচ্ছে। ওই যাওয়ার সময় দিল্লির বিখ্যাত আল্লাহর ওলি নেজামুদ্দিন মাহবুব ইলাহি সেই বাতাসকে দেখলেন, বাতাসকে ডাক দিলেন, এ বাতাস, বিদ্যুৎ গতিতে তুমি কোথায় যাও? তুমি একটু দাঁড়াও। বাতাস বলে, আমি দাঁড়ানোর সময় নাই, কারণ সূর্য ওঠার আগে আমাকে মদিনা পৌঁছাইতে হবে, না হইলে ফেরেশতারা দরজা বন্ধ করে ফেলবে, আমি ঢুকতে পারবো না। বাতাস আবার মনে মনে চিন্তা করে, নেজামুদ্দিন তো আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি, ওনার কথা অমান্য করে আমি যদি মদিনা শরীফ যাই, নবী আমাকে আর জায়গা দিবে না, আর আমি নবীর কাছে লজ্জিত হয়ে যাব। এজন্য আগে আল্লাহর কথা শোনো, আল্লাহর ওলির কথা শুনে আমি পরে মদিনা যাব। এই কথা বলে বাতাস দাঁড়িয়ে গেল। আল্লাহর ওলি নেজামুদ্দিনের সাথে বাতাস কথা বলা আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নেজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি বাতাসকে বলো, বাতাস তুমি কোথেকে আসলা? বাতাস বলে, আমি মদিনা থেকে আসলাম। আবার জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাবে এখন? বাতাস বলে, আমি মদিনা শরীফ যাব। নেজামুদ্দিন আউলিয়া মদিনার নাম শোনার সাথে সাথে সেই বাতাসকে বলে, ও বাতাস, তাইলে তুমি আর দেরি করো না, মুহূর্তের মধ্যে মদিনা শরীফ চলে যাও। আর আমার একটা আরজি, আমি নেজামুদ্দিনের একটি সালাম তুমি মদিনায় পৌঁছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য শায়ের খুবই সুন্দর চমৎকার করে বলতেছেন, ওহে সকালে বাতাসে তুমি কোথায় চলে যাও, মদিনার খুশবু তুমি আমায় দিয়ে যাও, মদিনার খুশবু তুমি আমায় নিয়ে যাও। শায়ের জোহরের বাতাসকে বলে নাই, আসরের বাতাসকে বলে নাই, মাগরিবের বাতাসকে বলে নাই, রাতের বাতাসকে বলে নাই, শুধু সকালের বাতাসকে কেন হুকুম করলো? কারণ সকালের বাতাসের সাথে মদিনার বাতাস মিশ্রিত হয়ে যায়। এজন্য সকালের বাতাসের মাধ্যমে আমার নবীকে সালাম পৌঁছাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাতাস দেখিলে বাজিও না, আর বাতাস দেখিলে আচ্ছা, বাতাসে আর কথা মানিব না, আর কথা যদি মানতো এমন কইতো বলে তো তিন করবার বাইরে কইতে মানা গিয়ে একখানা গিয়ে দেখে তো কিনে বেজে। আচ্ছা, আর কথা বাতাস না মানে, আর বাতাস তো দেখি আল্লাহর ওলি বাতাস দেখে কিনা? আল্লাহর ওলির কথা বাতাস
বাতাস মানে কিনা? আপনি যদি আল্লাহ এবং রাসূলকে রাজি করতে পারেন, শুধু বাতাস নয়, জঙ্গলের বাক্যরিও আপনার গোলামি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর কাছে সালাম পৌঁছায় বাতাসের মাধ্যমে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাহফিলের বাইরে যারা কান্দার বাইরে তারা ভিতরে আইবেন, যারা প্রতিদিন সাদাই রাখুন হ্যাঁ ভিতরে আইবেন না রাখি আমারও আইবেন। ইয়ান দেখেন আপনাদের হতা হই, ইয়ান দেখেন আপনাদের হতা হই। গভীর মনোযোগ। নবীর রওজা মুবারকের বাতাসের পাওয়ার শক্তি দেখুন, আল্লাহর বাড়ির পাওয়ার শক্তি দেখুন। মাসআলা হতা হই ইয়ান দেখেন সকাল সুবহ সাদেক থেকে সূর্যটা পর্যন্ত এই সময়ের বাতাস একটু ঠান্ডা হয়। কথা বলেন ঠিক কিনা? মন আমার ঠিক বলি ঠান্ডা কিনা? এরা মাত্র একবার নয়, এক বছর ঠান্ডা শীতল। কোন রোগীর শরীরের মধ্যে যদি ফজরের বাতাস লাগে, ঠান্ডা ঠান্ডা বাতাস লাগে, যা শরীরের মধ্যে রোগ বেঁধে আছে অর্ধেক লোক সেই বাতাসের শিলাবালা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তাদের ফজরের বাতাসের সাথে মদিনার বাতাস মিশ্রিত হয়ে যায়। এজন্য সেই বাতাসকে আল্লাহ বরকত মণ্ডিত করে দিয়েছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা অসুস্থ ফজরের নামাজ পড়বেন, নামাজের পরে একটু হাঁটাচলা করবেন, ফজরের ঠান্ডা ঠান্ডা সেই বাতাস নিজের শরীরের মধ্যে লাগাইবেন। আল্লাহর পক্ষ থেকে যে রূপটি আপনাকে দেওয়া হয়েছে অর্ধেক রূপ ফজরের বাতাসের কারণে আল্লাহ ভালো করে দিবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। নামাজ পড়বেন কিনা? জিহাদ করবেন কিনা? আল্লাহ পুরো আকাশের নিচে তোমার নবীর মাহফিলে তোমার নবীকে সাক্ষী রেখে আমরা হাত তুলে আমাদেরকে নামাজ হিসেবে কবুল করো। প্রত্যেকে বলুন আমিন। হাত নামান বাতের দরকার আমাদের উপর তুমত দে অপবাদ দে। আমরা নামাজ পড়ি না, ইবাদত করি না, রোজা রাখি না, আমাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইবাদত নাই। তারা বলে ইবাদত নাই নাই, সবকিছু নাই। আমাদের নামাজ রোজা যেমন কম, আমাদের ভিতরে নবীর বিদ্বেষ দুশমনীয় নাই। কথা বলেন ঠিক না? আমাদের নামাজ বেশি, রোজা বেশি, হজ বেশি, যাকাত বেশি, পাশাপাশি তোমাদের ভিতরে নবীর শান মুস্তাকিম আছে। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করে। সকলে বলুন আমিন। ইশক আর মহব্বত নিয়ে নবীর তাজিম আর সম্মান নিয়ে আমাদেরকে সালাত আদায় করার সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামান ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ভাই আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ। আল্লাহ কখন থেকে দরুদ পড়া আরম্ভ করলেন, কতদিন পর্যন্ত করবেন, এটা প্রমাণ পেয়ে গেলেন। মালায়েকাতুল ফেরেশতারা দরুদ পড়ে কখন থেকে পড়া আরম্ভ করলো, কতদিন পর্যন্ত পড়বে, এটা প্রমাণ আপনারা পেয়ে গেলেন। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইয়া হচ্ছে হরফে নেদা, ডাকের হরফ, আহ্বানকারী শব্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহাল কাফির, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। বিভিন্ন ভাবে আল্লাহ কোরআনের মধ্যে আহ্বান করেছে। আল্লাহ যখন কোরআন কারীমের মধ্যে ইয়া আইয়ুহান নবী বলে কোরআন নবী আলাইহিস সালামকে আহ্বান করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বান্দার নিয়ে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীদেরকে ডাকলে কি নিয়ে ডাকে? রহমতের বাহান নিয়ে ডাকে, রহমতের বান্দার নিয়ে ডাকে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল কাফির বা কাফির অথবা মুনাফিকদেরকে যখন ডাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বান্দার নয়, বরং গজবের বাহান নিয়ে ডাকে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীকে ডাকলে রহমত নিয়ে ডাকে, কাফিরকে ডাকলে গজব নিয়ে ডাকে। আর যখন কোরআন কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বলে মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহ্বান করে, তখন রহমত নয়, গজব নয়, বরং হেদায়েতের বান্দার নিয়ে ডাকে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের জন্য, আমাদের কল্যাণের জন্য আহ্বান করে হরফে নেদাকে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা কলেমা পড়েছো, ঈমান এনেছো, তাদেরকে আহ্বান করে বলতেছেন সাল্লু, তোমরা নবীর উপর দরুদ পড়ো। সাল্লু হলো আমরের সিগা। আল্লাহ নির্দেশ করতেছেন, অর্ডার করতেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মাওলানা মুল্লা শাহ হাজি সাহেব সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম
নবী মওজুদ। আল্লাহ নবীদেরকে ডাকলে রহমতের বান্দার নিয়ে ডাকে, কাফের মুশরিকদেরকে ডাকলে গজব নিয়ে ডাকে, আর মুমিনদেরকে ডাকলে আল্লাহ হেদায়েতের বান্দার নিয়ে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা তো মুমিন এরা তো এমনি হেদায়েত প্রাপ্ত, আবার তাদেরকে ডাকার কি প্রয়োজন? প্রশ্ন একটা আছে কি নাই? আছে। যারা মুমিন এরা তো এমনি দরুদ করবে, এমনি নবীর ইতাআত করবে, নবীর আনুগত্য করবে, এদেরকে আবার ডাকার কি প্রয়োজন? এর মাহাত্ম্য হওয়ার কারণ হলো যে কিছু মুসলমান দুনিয়ার মধ্যে নিজেদেরকে মুমিন দাবি করবে, মুসলমান দাবি করবে, মুত্তাকি দাবি করবে, নামাজি পরহেজগার দাবি করবে, কিন্তু নবীর দরুদ করতে চাইবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব, আগে থেকে গায়েবের কথা জানেন। এজন্য তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা কলেমা পড়েছো, ঈমান এনেছো, নবীকে মানো, আল্লাহকে মানো, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, সাল্লু আলাইহি, তোমরাও নবীর উপর দরুদ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লু আমাদের সিগা আলাইহি, তোমরা নবীর উপর দরুদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীকে তসলিমের সহিত, সম্মানের সহিত সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম তো মা বাবাকে দিই, ওস্তাদকে দিই, মুরব্বিকে দিই, যেন কাউকে দেখলে মুসলমান দেখলে সালাম দিই, ওইভাবে নয়। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তসলিমের সহিত, সম্মানের সহিত নবীকে সালাম দাও। সম্মানের জন্য সুন্নি মুসলমানরা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নিরা নবীর তাজিমের জন্য বসে বসে নামাজের মধ্যে নবীকে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারাই বলুন, দাঁড়িয়ে সালাম দিলে সম্মান বেশি হয় নাকি বসে দিলে হয়? ওস্তাদ আপনার মুরব্বী আসবে, আগামীকাল যদি আপনি সুফিয়ানুল কাদরী এখানে আসে, এনার আগে যিনি ওয়াজ করবে উনি হুজুরকে দাঁড়িয়ে সালাম করবে না বসে করবে? সম্মানের জন্য দাঁড়িয়ে করবে। এজন্য সুন্নিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাত সালাম দেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাইলে নবীর উপর দরুদ পড়ার হুকুম করেছেন কে? নবীকে সম্মানের সহিত দরুদ সালাম করার জন্য বলেছেন কে? আল্লাহর আওয়াজ মানার প্রয়োজন আছে কি নাই? এজন্য নবীর উপর জিন্দেগিতে একবার দরুদ পড়া ফরজ, নবীর নাম শুনে দরুদ পড়া ওয়াজিব, নামাজের ভিতর দরুদ পড়া সুন্নাত, সমস্ত বাধা কাজের আগে পড়ে আল্লাহর নবীর উপর দরুদ পড়া মুস্তাহাব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই গেল সংক্ষিপ্ত কোরআনের তাফসীর। আসুন এবার আমরা হাদিসের দিকে যাই। আমাদের দেশে পুলিশ র্যাব বিডিআর আছে কি নাই? আছে। দুই হাত তুলুন, আছে কি নাই? আছে। হাত নামান। এদের দায়িত্ব কি একটা ভাগ ভাগ? আলাদা না ভাগ ভাগ? হ্যাঁ ঠিক আছে, আলাদা। এক না আলাদা? দুজন এক না আলাদা? পুলিশের কাজ পুলিশে করে, র্যাবের কাজ র্যাবে করে, বিডিআরের কাজ বিডিআর করে, সেনাবাহিনীর কাজ সেনাবাহিনী করে। সমস্ত সেক্টরের মধ্যে দেশ পরিচালনার জন্য সরকার বাহিনী ফিট করে রাখার পরেও আবার আরেক দল গোয়েন্দা বাহিনী আছে না নাই? গোয়েন্দা বাহিনীর কাজ কি? গোয়েন্দা বাহিনী সিভিল ড্রেসে, সাধারণ পোশাকে, পথে ঘাটে ঘোরাফেরা করে, সরকার বিরোধী কেউ কিছু বললে গ্রেফতার করে জালের ভিতরে ঢুকাই দেয়। কথা বলুন ঠিক কিনা? এটা সরকারের এই ধরনের কাজ করতো কিনা? বর্তমানেও করবে, কিছুদিন অপেক্ষা করেন। নিজের বিরুদ্ধে বললেই জালের ভিতরে ঢুকাই দেয়। কথা বলুন ঠিক নেই বেটে? গোয়েন্দা বাহিনী একটা আছে না? আছে। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী পরিচালনা করবার জন্য বাহিনী তৈরি করেছেন। এদেরকে বলা হয় মালাইকা, ফেরেশতারা। কোন ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন জান কবজের জন্য, কোন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন মানুষের ভালো মন্দ দেখার জন্য, কোন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন কবরের মধ্যে সওয়াল জবাব করার জন্য, কোন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন জল বৃষ্টি দেওয়ার জন্য, কোন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন পাহাড় রক্ষণাবেক্ষণের জন্য। সর্ব জায়গার মধ্যে আল্লাহ নূরানি ফেরেশতা ফিট করে দেওয়ার পরেও কিছু গোয়েন্দা ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছেন। এরা পৃথিবীর মধ্যে গোয়েন্দা পুলিশের মতো ঘোরাঘুরি করে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোয়েন্দা পুলিশ তো ক্রাইম করে, অপরাধী পাইলে দেশ বিরোধী পাইলে গ্রেফতার করে। আল্লাহর গোয়েন্দা ফেরেশতার দায়িত্ব কি জানার প্রয়োজন আছে কি না? আছে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী নবুয়তের জবানে ঘোষণা করেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর গোয়েন্দা বাহিনী, সেই ফেরেশতার নাম হলো সাইয়াহিন। ওই ফেরেশতা পৃথিবীর মধ্যে বিচরণ করে, পৃথিবীর মধ্যে ঘোরাফেরা করে। যখন কোন আল্লাহর বান্দার নবীর উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তে আল্লাহর হাবিবের উপরে ভক্তি নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে আমার নবীর উপর দরুদ শরীফ পড়ে, তখন ওই বান্দার জবান থেকে দরুদ কানা নিয়ে মুহূর্তের ভিতরে আল্লাহর কাছে পৌঁছাই দে, আমার নবীর কাছে পৌঁছাই দে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দরুদের হাদিয়া লিস্টিকানা দেখবেন যে আল হাসান স্মৃতি সংগঠনের উদ্যোগে আয়োজিত মিলাদুন নবীর মাহফিলে অমুকের ছেলে অমুক, অমুকের নাতি অমুক, আপনি নবীর উপর দরুদ পড়েছে, তাদের নাম ঠিকানা আপনি একটু দেখুন। আল্লাহর নবী রওজা মোবারক থেকে সেইগুলো দেখবে, দেখার পরে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমি দরুদের হাদিয়া খুঁজে পাইলাম, যারা আমার উপর দরুদ পড়েছে তাদেরকে আমি চিনি, তাদের দরুদের আওয়াজ আমি সরাসরি মদিনা থেকে শুনেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সেই গোয়েন্দা ফেরেশতা সাইয়াহিনকে বলবে, যাও, আমি বুঝে পাইলাম এই দরুদের হাদিয়া সরাসরি আল্লাহর কাছে নিয়ে যাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে সেই দরুদের লিস্টিকানা ওই গোয়েন্দা সাইয়াহিন ফেরেশতা আল্লাহর কাছে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আল্লাহকে বলবে, ওগো রব্বে কারীম, এখন আপনার বন্ধুর উপরে, হাবিবুল্লাহর উপরে, মেহরাজুন নবীর উপরে, শাফাআতুন নবীর উপরে আপনার বান্দারা অমুকের ছেলে অমুক, অমুকের নাতি অমুক আল হাসানের মাহফিলের মধ্যে বসে দরুদ পড়েছে, তাদের লিস্টিকানা আপনি দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন লিস্টি দেখার পরে খুশি হয়ে যাবে। খুশি হয়ে আমার বন্ধুর উপর, হাবিবুল্লাহর উপর দরুদ শরীফ পড়বে। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সাথে সাথে পুরস্কার ঘোষণা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পুরস্কার কি জানার প্রয়োজন আছে না নাই? মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার নবীর উপরে একবার দরুদ শরীফ পড়লো, জোরে কয়বার? জোরে কয়বার? সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতিন, আল্লাহ ওই বান্দার উপর 10টি রহমত নাযিল করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহুত্তাত আনহু আশারা হাদিয়াত, ওই ব্যক্তির আগের 10টি গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বলতেছেন, ওয়ারফিয়াত লাহু আশারা দারাজাত, এবং ওই বান্দার মর্যাদাকে আল্লাহ 10 স্তর বাড়াই দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নাসাই শরীফের হাদিস, মিশকাতের মধ্যে আসতো। আপনি দরুদ পড়লেন কয়বার? একবার। বাজ দাউদ রহমা হয়বার? একবার। আল্লাহ রহমত দিয়ে হবার 10বার। আগের গুনাহ মাফ দিয়ে হবার 10বার। মর্যাদা বাড়াই দিয়ে হয় স্তর 10বার। শাহ আব্দুল্লাহ মুহাদ্দিস দেওলভী জাযবুল কুলুব কিতাবের ভিতরে এই হাদিসের ব্যাখ্যা লিখতে যাই উল্লেখ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক দরুদের কারণে, একবার দরুদ পড়ানোর কারণে আল্লাহ পাক ওই বান্দার 10 দিনের হায়াত বাড়াই দে, 10 দিনের রিজিক বাড়াই দে। দর বলে হন সুবহানাল্লাহ। দরুদ পড়লেন কয়বার? নিয়ামত পাইলেন 50 বার। এজন্য যত বেশি দরুদ পড়বেন, যত বেশি নবীকে মহব্বত করে, নবীকে সালাত ও সালাম দিবেন, তত বেশি আল্লাহ আপনার উপর রহমত নাযিল করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী ছিল জমিনে, চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গনে, নবুয়ত প্রমাণে করে তোমার আবেদন, চন্দ্র করতে দ্বিগন্ধ, একে নবীর তর্জনী, চাঁদ হয়ে যায় কুরবানি, একে নবীর আঙ্গুলে, চাঁদ হয়ে যায় কুরবানি। আশেকের পরিচয় দিয়ে সিরা আমরা হয়ে রায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাজার ইয়া রাসূলুল্লাহ কোনো সমস্যা আছে না? আমরা বর্তমান সরকার কি বলে? কোনো সমস্যা আছে না? নবীর সুন্নাহ নিতে গিয়ে জীবনও চলে যায়, তাই না? জানেন জীবনে এমনি ঠিক না বেটে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পড়ে সাল্লে
সে পেয়েছে পাওয়ার মতো, যে চিনেছে চিনার মতো, সে পেয়েছে পাওয়ার মতো, এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমা নাই, এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস থেকে বোঝানোর জন্য চাইলাম, একবার দরুদ পড়লেন 10টি আপনার পুরান গুনাহ ক্ষমা হয়ে যায়, নতুন করে 10টি সওয়াব পাবেন, 10টি মর্তবা বৃদ্ধি পাবে, 10 দিনের হায়াত এবং রিজিক আল্লাহ বাড়াই দিবে। হাদিসে পাকের মধ্যে আছে দরুদ এমন এক মেডিসিন, সেই মেডিসিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাবীদের অভাবকে দূরীভূত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে ওয়ার করে অভাব আছে, এটা মনে আছে নাই? ইসলাম বলি আর ওই সময় এসে গেলে মানুষ আছে নাই? ইসলামের থেকে বন্ধ করে দিয়ে এই বাজারে বড় বাজারে বাকি দেখতে গেলে মানুষ আছে নাই? এই ইসলাম তো মুক্ত মেডিসিন মক্কার জমিন এক ভিখারি একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিনের উপবাস, পেটের খিদে সহ্য করতে না পারে, বাচ্চাদের কান্নাকাটি সহ্য করতে না পারে, স্ত্রীর যন্ত্রণা সহ্য করতে না পারে, ভিক্ষা করার জন্য রাস্তার মধ্যে বের হয়ে গেলেন। বের হয়ে তিনি ভিক্ষা করতেছেন, যেতে 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 চৌরাস্তার মোড়ের মধ্যে গেলেন। সেখানে গিয়ে দেখতেছেন কিছু মানুষ সেখানে বসে তাস খেলাচ্ছে। তাস খেলার মানুষ আছে না? এমন আছে ভিখারি মানুষ পেটের খিদে সহ্য করতে না পারে, তাদের কাছে গিয়ে বলে, আল্লাহর ওয়াস্তে থাকলে আমাকে কিছু দেন। তাস খেলার জন্য আমার দিয়ে থেকে ডিস্টার্ব করা খেতে পারবে না মানুষ, কিন্তু দাঁড়ালে হাতে দাঁড় দাঁড়ালে হাতে না এটা হাঁটার সময় ভিখারি আগে ফিরে নিয়ে দিলাম। যে মানুষ বই নিয়ে তাস খেলার ওই পৃথিবীর আর কোনো মানুষ নেই। ওনার যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ফাতনার কাফের, নাউজুবিল্লাহ। ভিখারি তুমুলে যে কাফের না তাই বুঝন না দেই ভিক্ষা করে দেরে কিনে বেটে ভিখারিদের নদে হতাশ করে এদের বজ্রিত করে এনে বিতাড়িত করছে। আমি ইয়ান থেকে মানুষ ইয়ান থেকে মানুষ দেখা যাচ্ছে হাজির আছে না। বেকারি বেচারা ভিখারি হতাশ হয়ে নয়রাশ হয়ে লজ্জিত হয়ে সামনের দিকে অগ্রসর হলেন। যাকে দেখাই দিলেন ওনার কাছাকাছি গেলেন, গিয়ে দেখতেছেন শরীরের মধ্যে ভুলান কাপড়, জরাজীর্ণ অবস্থায়। উনি 7 দিনের নামে 1 সপ্তাহ বাবা এমনটা মনে হচ্ছে। এরপরে ভিখারি যেহেতু পেটের মধ্যে কি দাম, ওই ব্যক্তিকে গিয়ে সালাম দিয়ে বলতেছেন, আল্লাহর রাস্তায় থাকলে আমাকে কিছু দেন। যাকে সালাম দিল সালাম উত্তর দেওয়ার জন্য এখানে যখন মাথা তুললেন, দেখতেছেন উনি পৃথিবীর আর কেউ নয়, আহলে বাইতের অন্যতম সদস্য হযরত শের আলী রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই কাফেররা ভিক্ষা নদে হযরত মাওলা আলীর কাছে পাঠিয়ে, কারণ কাফেররা জানলে মাওলা আলীর পকেট খালি, সাইডে কিছু দিন নেওয়া দিব, দিন না বললে হযরত আলী লজ্জিত হইব। কাফেররা এই কি আলে মাওলা আলীকে পাঠিয়ে রাদিয়াল্লাহু নাউযুবিল্লাহ ভিখারি চেহারা দেখে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। কি জানি তিনি মুখে মুখে পড়লেন, পড়ার পরে এর মধ্যে ফু দিয়ে ওনার হাতের মধ্যে এভাবে দিলেন, দেওয়ার পরে হাতের মুষ্টি বন্ধ করে দিলেন। ভিখারিকে বলতেছেন, হাতের মুষ্টি রাস্তার মধ্যে কোথাও করবে না, সরাসরি ঘরের মধ্যে যাও, ঘরের মধ্যে গিয়ে হাতের মুষ্টি করবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভিক্ষা করে বাজার থেকে আসার সময় রাস্তার মোড় জায়গায় আসতেন, সেখানে থেকে আপনারা তাস করে ভিখারিকে দেখার পরে হাসি খুশি দেখার পরে বলতেছেন, এই ভিখারি আলী তোমাকে কি দিয়েছে, আমাদেরকে দেখাও, সামনে যাইতে পারবে না। ভিখারি বলতেছেন, আমাকে তো নিষেধ করেছে, বাড়ির মধ্যে গিয়ে খোলার জন্য বলা হয়েছে, রাস্তাঘাটে খোলা যাবে না। কাফেররা ডাক দিয়ে ওয়ালিদ ইবনে মুগীরা ফট্টর এই ডাক দিয়ে বলতেছে, এখানে বলতে হবে, এখানে দেখাইতে হবে, দূরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই ধরনের নেতা আমাদের দেশেও ছিল কিনা? এমপিকে ডাকিতে লাগছে, তারা আমাদের ভঙ্গ করছে, দিনে বেটে ভিখারি বেচারা তরতরে হাবি হাবি হাতের মুষ্টিকে খুলে দিয়ে তুমি আমার ঘর দেখে দে, হাতের ভিতরে মণিমুক্ত জওহর তাহলে আমরা সুবহানাল্লাহ। কাফেররা একদম কাজ করে, এমন কাজ করা বন্ধ করে দিয়ে বলছে, তোমার দামি জওহর তুমি হড়া পাইলে নিশ্চয় হযরত আলী কাবা তওয়াফ করতে যারা দূর থেকে আসে, তাদের কাছ থেকে তাদের ব্যাগ থেকে চুরি ছিনতাই করেছে। নাইলে হযরত আলীর গায়ে দেওয়ার পোশাক নাই, খাবারের জন্য বাদ নাই, এটা 7 মাস সারাদিন হযরত আলী ভাইও কোথায়
এই তো আলীকে গ্রেফতারের একটা সুযোগ পাইলাম, এতক্ষণ তাসকেরার মধ্যে ছিল, কাবের এখন তাসকেরা বন্ধ করে দিয়ে হযরত আলীকে ঘেরাও করে ফেললো, বলতেছে এই আলী তুমি এটা কাছ থেকে চুরি করলা, চিন্তাই করলা, আমাদেরকে বলো আজকে তোমাকে রেহাই দেওয়া হবে না। অনেকদিন মোহাম্মদের পিছনে বুড়বুড় করতেছো, তোমাকে পাকড়াও করার জন্য কোন ক্রাইম পাচ্ছি না, কোন অপরাধ পাচ্ছি না, তোমার বিরুদ্ধে বড় একটা সালিশ পাইলাম, এবার তোমাকে আর ছাড় দেওয়া হবে না। এই কথা শোনার পরে হযরত মাওলা আলী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে বলতেছেন, ও কাফেররা, আমি জিন্দেগির মধ্যে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, জন্মের পর থেকে বালেক খাওয়ার পর থেকে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আমি আলীর জন্ম হয়েছে খোদার ঘরের ভিতরে, আমি এই জন্য কোনোদিন কখনো মিথ্যা কথা বলি নাই। আল্লাহ শপথ করে বলতেছি আমি আজকে মিথ্যা কথা বলবো না। এটা আমি কারো কাছ থেকে চুরি করি নাই, চিন্তাই করি নাই, ডাকাতি করি নাই। আমি ওনাকে মনে মুক্তাজ হওয়ার কোনো কিছু দেই নাই। উনি অভাবী মানুষ, আমার কাছে ভিক্ষা চাইল, এর পরিবর্তে আমি আল্লাহর হাবিবের উপরে একবার দরুদ করে ফু দিয়েছিলাম। সেই দরুদের উসিলায় আল্লাহ ভিখারির হাতের মধ্যে 7-10টা দম দিল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরুদ কইতে হবে একবার দরুদ করে ফু দিয়ে আল্লাহ আপনাদের কাছে সবার সবার নামা দিয়ে দাও সুবহানাল্লাহ। দরুদটা বললে হ্যাঁ আল্লাহ আর আবার দুর্বল করানো না পারে। আল্লাহ কেমন আছে না আছে, আল্লাহ কেবল বিষয় না আছে না আছে, নবীর রাস্তা আছে না আছে, আহলে বাইতের মহব্বত আছে না আল্লাহর প্রতি ইমান রেখে রাসূলের প্রতি মহব্বত রেখে আহলে বাইতের প্রতি তাজিম আর সম্মান রেখে আপনিও যদি প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজের পরে রাতের অন্ধকারে পৃথিবী যখন নিস্তব্ধ নীরব হয়ে যায় ওই সময়ে বসে বসে আল্লাহর হাবিবের উপর দরুদ পড়ে পড়ে আপনার পঞ্চপুরুষদের জন্য ফরিয়াদ করেন, ওনার কসম করে বলতেছি রাসূল পাকের দরুদের উসিলায় তাহাজ্জুদের উসিলায় আল্লাহ আপনাকে পঞ্চ থেকে মুক্ত করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আরেকটু মহব্বতের আওয়াজে সালাতুন ইয়া মানুষকে জায়গা দেওয়া যাইতো, একটা ফুটবলের ম্যাচের আয়োজন করলে মানুষকে জায়গা দেওয়া যাইতো, একটা বড় খেলার আয়োজন করলে মানুষকে জায়গা দেওয়া যাইতো, মানুষকে জায়গা দেওয়া যাইতো। বেশি মানুষকে অপেক্ষা রাখে না। আল্লাহ রব্বুল আলামিন একটা সমাবেশের আয়োজন করবে, সেই সমাবেশের নাম হলো কিয়ামতের ময়দান। কিসের ময়দান? সেখানে সমস্ত মানুষ থাকবে, আদম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত নবী রাসূল বলি আব্দুল কাদের মুশরিক মুরতাদ দুনিয়া থেকে বিদায় হলো, সর্বপ্রকারের মানুষকে আল্লাহ সেই কিয়ামতের ময়দানের মধ্যে হাজির করে দেবে। সমাবেশটা বড় হবে না ছোট হবে? দুনিয়ার কোন সমাবেশের সাথে তুলনা হবে? এত বিশাল সমাবেশ হবে, যে সমাবেশ পৃথিবীর মধ্যে আর হয় নাই, একটা মাত্র হবে কিয়ামতের ময়দান। সেই সমাবেশের মধ্যে দুনিয়ার মধ্যে সমাবেশ হইলে রাজা বাদশাহ আসলে, কোন মন্ত্রী মিনিস্টার আসলে ওনার পক্ষে কারা বসে? ওনার সংসারে বসে, কথা বলে ঠিক কিনা? ওনার জ্ঞান বাংলা বসে ঠিক কিনা? সাধারণ কোন মন্ত্রীদের ইমাম বসার সুযোগ পাবে? এমপি আসবে, মন্ত্রী আসবে, ওনার বাচ্চার একটা উপদেষ্টা আসবে, সাধারণ পাবলিক বসার সুযোগ পাবে? ওনার আপন জনতাই বসবে, বাইরের কাউকে বসতে দেবে না। আল্লাহ যে সমাবেশের আয়োজন করবে, এই সমাবেশ পৃথিবীর মধ্যে কখনো হয় নাই, এত বড় সমাবেশ আল্লাহ করবেন। সেই সমাবেশের মধ্যে আমার আল্লাহ আমার নবীকে মাকামে মাহমুদের মধ্যে বসাই রাখবে। সম্মানিত সর্বোচ্চ স্থানের মধ্যে বসাইবে। এখন প্রশ্ন হলো আমার আপনার, সেই নবীর পাশাপাশি কারা বসবে কিয়ামতের ময়দান সমাবেশ? আপনারা মজলিসের মধ্যে যেমন আপনজন বসে, কিয়ামতের একটা সভা সমাবেশ, সেখানে নবীর পাশে কারা থাকবে জানার প্রয়োজন আছে কিনা? আছে কিনা? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকের মধ্যে
উল্লেখ করতেছেন কিয়ামতের ময়দানের মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি থাকবে যারা দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি আমার নবীর উপর দরুদ শরীফ পড়তো ওই সমস্ত ব্যক্তিরাই থাকবে। হাদিসের বাণী হলো এই আওলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইহিস সালাত, যারা দুনিয়ার জমিনে বেশি বেশি আমার দয়াল নবীর উপরে দরুদ শরীফ পড়বে কিয়ামতের ময়দানের মধ্যে হাজার কোটি কোটি মানুষ হবে, সমস্ত মানুষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাইকৃত করে যারা বেশি দরুদ পড়তো তাদেরকে নবীর কাছাকাছি বসাই দিবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হাজার কোটি মানুষের মধ্যে নবীর কাছাকাছি আমরা বসতে চাই কি চাই না? আলহামদুলিল্লাহ বলেন চাই কি চাই না? আল্লাহ আমরা মিলাদ মাহফিলে এসে তোমার নবীর পক্ষে হাত তুলেছি, এই মিলাদুল জিলায় কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের কাছাকাছি বসার তৌফিক দান করুন প্রত্যেককে বলুন আমিন। সারা দুনিয়া হাত ধরতে হবে না, চেয়ারম্যানের হাত ধরতে হবে না, মেম্বারের হাত ধরতে হবে না, কারো সুপারিশ লাগবে না। কিয়ামতের ময়দানে নবীর কাছাকাছি বসার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ একটা মাধ্যম রেখেছেন, সেই মাধ্যমের নাম হলো আল্লাহর নবীর উপর দরুদ পড়া। বলুন সুবহানাল্লাহ। যারা রাসূলুল্লাহর উপরে বেশি বেশি দরুদ পড়বে কিয়ামতের ময়দানে তাদের চেহারা জ্বলজ্বল করবে, সেই নূর দেখে দরুদ পড়তে বলা ব্যক্তিদেরকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে বাছাইকৃত করে আল্লাহর হাবিবের কাছাকাছি বসাই দিবেন। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুরা আমার, ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন কিছু মানুষকে কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, কোনো প্যান্ডেল থাকবে না, কোনো ছায়াখানা থাকবে না, কোনো গাছের ছায়া থাকবে না, কোনো ধরনের টিনের ছায়া থাকবে না, একেবারে কোনো ময়দানের মধ্যে হবে। তার সূর্যের তাপ করলে যে তাপ, সেই তাপ আল্লাহ মানুষের মাথার উপর দিয়ে দেবে। সেই কিয়ামতের ময়দানে সবাই হাহাকার করবে, রব্বি হাবলি উম্মতি বলবে আমার দয়াল নবী, আর নিজে নিজে বাঁচার জন্য আমরা সবাই কান্নাকাটি করতে থাকবো, আর আমার নবী কান্নাকাটি করবে উম্মতদেরকে বাঁচানোর জন্য। উচ্চ আওয়াজ দিয়ে বলবো সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। ইমাম সুয়ুতী বলতেছেন একটা মাত্র ছায়া থাকবে, এটা হলো আল্লাহর আরশ আজিমের ছায়া। বলুন সুবহানাল্লাহ। এই আজের মাহফিলের মাঝে কারা আসতে পেরেছে, এদেরকে আল্লাহ এবং রাসূল কবুল করেছে, তারা আসতে পারেছে। আর কিয়ামতের ময়দানে একটা ছায়াওয়ালা থাকবে, সেই ছায়াওয়ালার প্যান্ডেলের নিচে কারা থাকবে? হাদিস শরীফের মধ্যে আছে, ইমাম সুয়ুতী হাদিস বর্ণনা করতেছেন আল্লাহর হাবিব নবুয়তের জীবনে ঘোষণা করেছেন তিন প্রকারের ব্যক্তিদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়ার তলে জায়গা দিবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কয় প্রকার ব্যক্তি? এক, মান ফাররাজা আন মাকরুবিন মিন উম্মতি, যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে উম্মতে মুহাম্মাদের মধ্যে যিনি বিপদগ্রস্ত, ওনাকে বিনা স্বার্থে বিনা মজুরিতে বিনা স্বার্থে বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আরশ আজিমের ছায়াতলে জায়গা দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই যে কাউকে উপকার করলে জীবনকে উদ্ধার করলে বিনা স্বার্থে করবেন, আজকে এখন তো উদ্ধার করে কোনো বুঝা কথা আরো টেনে রে গাছে ফেলে দিতে তিনটে বেটে মামলা একটা তো শুনলে আরেকটা লাগাই দিয়ে তিনটে বেটে কারণ করবে আপনি আরো তিনটে বেটে আল্লাহ ওই সমস্ত নাফরমানি হাজত তাআলার হেফাজত করতে পারে। আমিন। আজ জীবনের মাঝে হল করিবেন, তবে জিয়ান করিবেন, মন ফ্রেন্ড করিয়ে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি লাভিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহর হরম বান্দারা যদি অনেক নবীর হরম বান্দারা না শুধু অনেক প্রাণীরা যদি অনেক বিনা হাতে বিনা লুকে বিনা হোসাই বিপদ উদ্ধার করেন আল্লাহ হবে মানুষেরা কিয়ামতের ময়দানে তোমাইরা আরশ আজিমের ছায়া সব জায়গা দিবেন। তাহলে সুবহানাল্লাহ। আরশ আজিমের ছায়া তলে সাইবার বোর্ডের আশা আছে না নাই? আছে। এটা মামলা দিবেন না সবাই জানলে বিপদ করিবেন না করিবেন না দুশমনি করিবেন না করিবেন না আল্লাহ মুজিব তৌফিক দান করতে পারেন। আমিন। নাম্বার 2, ওয়াকিয়া সুন্নাত, যে ব্যক্তি নবীর বিরক্ত হয়ে যাওয়া কোন সুন্নাতকে মৃত্যুর আগ পর্যন্ত জিন্দা রাখে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের ছায়াতলে জায়গা দিবেন। বলুন সুবহানাল্লাহ। বিরক্ত হয়ে যাচ্ছে এরকম সুন্নাত ধরে রাখার প্রয়োজন আছে না নাই?
একজন সুন্নাত পালন করবা আপনি হারা সুন্নাত রে আর বান্দারি করে ধরে সব কাজ ঠিক নেই বেটে মানুষের যত সুন্নাত আছে সমস্ত সুন্নাত দৃশ্যমান আপনার সারা দুনিয়ার মধ্যে মৃত্যুর পরে মাত্র দুইটা সুন্নাত দিয়ে মানুষ কবরের মধ্যে চলে যায়। এক নম্বর সুন্নাত হলো মুখের মধ্যে দাঁড়িয়ে রাখা, দ্বিতীয় নম্বর সুন্নাত হলো বাকি কাটা সুন্নাত রাখা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরে মওলানা বলার সুন্নাত দেখা যাবে না হবে তো দেখা যাবে না আগে সাইকেলে দিয়ে সুন্নাত দেখা যাবে তিন রকম কন্টাক্ট করতে হবে এটা কিছু করি না ভারতের দুনিয়া দেখকারে হইতে দিব অন্য জগতে দুনিয়া সুন্নাত ধরে রাখলাম একটা সুন্নাত রাখলাম নবীর মত করে আর কান ধরে রাখলাম বহুদা এই নবীর দুনিয়ার সুন্নাত ধরে কাছে আসি মন করে যায় করতে হবে আমিন আমিন। এই লাহারা একটা সুন্নাত যদি ধরে রাখতে পারেন তো এই সুন্নতই আমরা ওসিলায় বিরক্ত হয়ে যাওয়া সুন্নাত যদি ধরে রাখতে পারেন এই একটা সুন্নতের কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়াতলে জায়গা দিবেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকের মধ্যে বলতেছেন ওয়া আকসারুস সালাত আলাইয়া, যারা দুনিয়ার জমিনের মধ্যে নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে খুঁজে খুঁজে আল্লাহর আরশ আজিমের ছায়াতলে জায়গা দিবে। বলুন সুবহানাল্লাহ। এই তিন প্রকারের ব্যক্তি আল্লাহ পাক আরশ আজিমের ছায়াতলে জায়গা দিবে। নাম্বার 1 বিপদ মুক্তার করিবেন অনেক কইবেন কি ছেড়ে দিবেন আর গায়ে দিবেন না আই দেশবার ইমান অন্তত কি দিনা করিবেন আল্লাহর হেফাজত করতে হবে। আমিন। রাসূলুল্লাহ যাহারা কান ধরে রাখতে চেষ্টা করিবেন। দ্বিতীয় নম্বর বেশি বেশি নবীর দরুদ করিবেন আল্লাহর তৌফিক দান করতে হবে। আমিন। সারা দুনিয়া আরেকটা মহব্বতের আওয়াজে সারা দুনিয়া রাখিয়াই তো সারায় মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় ওই জাগানো মদিনা রাখিয়াই তো সারায়, ওই জাগানো মদিনা রাখিয়াই তো সারায়। লাওয়ারিস নয় গুনাহগার হাসরের মেলো রহমতের সাদর যখন মুসাফার তো অনে যাইব উম্মতে ওয়ালা, অনে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলায় ওই জাগানো মদিনা রাখিয়াই তো সারায়, ওই জাগানো মদিনা রাখিয়াই তো সারায়। ওই তোমারে তারাও যারা আসিল মদিনা মদিনা যাইলো নাকি যাইলো জান্নাত, মদিনা যাইলো নাকি যাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই ওই জাগানো মদিনা রাখিয়াই তো সারায়, ওই জাগানো মদিনা রাখিয়াই তো সারায়। মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় ওই জাগানো মদিনা রাখিয়াই তো সারায়। আমার বন্ধুরা কিয়ামতের ময়দান হবে সবচেয়ে বড় সমাবেশ। এই সমাবেশের মধ্যে যারা বেশি দরুদ পড়ে আল্লাহ পাক তাদেরকে আরশ আজিমের ছায়াতলে জায়গা দিবে। ভাই আমার বন্ধুরা আমার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম সফিউল্লাহকে সবুজ রঙের পোশাক পরিধান করে আরশ আজিমের নিচে বসায় রাখবেন। আর হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম দেখবেন ওনার সন্তানরা কে কোন দিকে কোন পথে যাচ্ছে সমস্ত কিছু বসে বসে জাস্টিফাই করবেন। দেখবেন হঠাৎ করে এটা দেখবেন একজন উম্মতে মুহাম্মাদীকে জাহান্নামের ফেরেশতারা বলে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবীরা কি বলবে, ইয়া মুহাম্মদ আপনি এদিকে আসুন, আপনার একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী সেদিকে মুখ দিয়ে যাবেন, ফেরেশতাদেরকে দাঁড়াইতে বলবেন, ফেরেশতারা দাঁড়াবে, আল্লাহর কাছে আমার নবী ফরিয়াদ করবেন, নিজের দাড়ি মুবারক থেকে
ধরে আসমানের দিকে তাকিয়ে আমার নবী ফরিয়াদ করবেন, আল্লাহ আপনি তো আমাকে ওয়াদা করে দিয়েছিলেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না, এখন আমার উম্মত তো জাহান্নামের দিকে যাচ্ছে, আমি এ নবী হই সেটা কিভাবে সহ্য করে? আমার নবী 2 সেকেন্ড পানি ছেড়ে দিয়ে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওগো নবী আপনার শান ও আজমত দেখানোর জন্য এই কিয়ামতের ময়দানের আয়োজন করেছি, আপনি মাথা ঝুঁকাবেন না, বরং আপনি মাথা তুলুন। তখন আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবে, ও ফেরেশতারা আমার নবী যা বলে তোমরা তাই করো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই বান্দাকে আবার মিজানের পাল্লায় নিয়ে যাবে, আবার ওই বান্দার পাক পূর্ণ মাপা হবে, ওজন করা হবে, আর এক পর্যায়ে দেখা যাবে ওই বান্দার পাপের পাল্লা বাড়ি, গুনার পাল্লা বাড়ি। তখন আল্লাহর নবী নিজের সারকা মুবারক থেকে, নিজের জুব্বা মুবারক থেকে একখানা সাদা কাগজের টুকরা বের করে নেকির পাল্লার মধ্যে দিবে। আল্লাহর নবীর নবুয়তের হাতে, নূরানি হাতে সেই নেকির পাল্লার মধ্যে সেই কাগজের টুকরা দেওয়ার সাথে সাথে নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তখন জাহান্নামের ফেরেশতারা চলে যাবে, জান্নাতের ফেরেশতা এসে ওই বান্দাকে আবার জান্নাতের দিকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার সময় তারা বলবে, ওই ব্যক্তি বলবে, উনি কে? আমাকে এই বিপদের মুহূর্তে উদ্ধার করেছে, রক্ষা করেছে, আমি ওনার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। ফেরেশতারা জান্নাতের কথা শুনবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসিয়া, নারায়ে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নবী সুন্নি সমাজ, জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি মিজানুর রহমান রফিকি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি মিজানুর রহমান রফিকি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। যার তকবীর শুনবার জন্য আপনারা যখন পর্যন্ত বসে আছেন, আজকের আমির সম্মানের সম্মানের প্রধান বক্তব্য শুনতে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকের ময়দানে মাহফিলে চলে আসুন। সালাম দুনিয়া মোহাম্মদ রাওয়ানি সারা দুনিয়া হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাধারণত চেহারা আমার মধ্যে দিন আলাদা এখন মজার দরদ দিন দর্শন থেকে মধ্যে বাইরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া হান্নান ইয়া আল্লাহ ইয়া মান্নান ইয়া আল্লাহ ইয়া দাইয়ান ইয়া আল্লাহ ইয়া সুবহান ইয়া আল্লাহ হাসবি রাব্বি সাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আমার বন্ধুরা, আপনাদেরকে বোঝানোর জন্য চাইলাম আপনার সম্পূর্ণ ওজন করা হবে কি হবে না? সেদিন কিয়ামতের ময়দানে আপনার পাপের পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহর নবী নিজের জুব্বা থেকে যে কাগজের টুকরা বের করবেন, সেটা আপনার পাল্লায় দেওয়ার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তখন ওই জান্নাতি ব্যক্তি জানতে চাইবে, এমন বিপদের মুহূর্তে আমাকে সাহায্য করেছেন উনি কে, আমি ওনার সাথে কথা বলতে চাই। তখন আদবের সহিত গিয়ে জিজ্ঞাসা করবে, কে আপনি? আজকে কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আমাকে রক্ষা করেছেন। দয়াল নবী, মায়ার নবী নূরানি জবান দিয়ে বলবে, আমি হলাম সেই নবী, সেই নবীর উপর তুমি কালেমা পড়ে ঈমান এনেছো, সেই নবীর উপর তুমি দরুদ পড়তা, সেই নবী হলাম আমি। বলুন সুবহানাল্লাহ। নবীর পরিচয় পাওয়ার পরে আমার নবীকে তাসলিমের সহিত সম্মানের সহিত সালাম পেশ করবে। আবার তিনি জানতে চাইবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জুব্বা মুবারক থেকে সেই কাগজের টুকরা বের করে আমার নেকির পাল্লার মধ্যে দিলেন, সেটা কি? আমার নবী বলবে, সেটা হলো মহিষকারী আল হাসনাইন,
সংগঠনের মাহফিলে মিলাদুন নবীর মধ্য দিয়ে তুমি আমি নবীর উপরে দরুদ শরীফ পড়েছিলাম, সেই দরুদের হাদিয়া এখানে লেখা ছিল, সেটা নেতির পাল্লায় দেওয়ার সাথে সাথে তোমার নেতির পাল্লা বাড়ি হয়ে গেল। মনে করেন সুবহানাল্লাহ। আমরা নেতির পাল্লা বাড়ি করতে চাই কি চাই না? ওই হাত তুলে বলুন চাই কি চাই না? বেশি বেশি দরুদ পড়লে নেতির পাল্লা বাড়ি হবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। বেশি বেশি দরুদ শরীফ পড়লে মানুষের অভাব অনটন আল্লাহ দূরীভূত করবে, প্রত্যেকে বলুন আমিন। ভাই আমার বন্ধুরা, আমার হাদিস শরীফের মধ্যে আছে, আবু নুআইম ইসফাহানি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখতেছে, দরুদ শরীফ কেমন এক মেডিসিন, যেটার মধ্যে আপনার এমন ভাবে গুনাহ মুছে যায় যেভাবে জ্বলন্ত আগুনকে ঠান্ডা পানি নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পরে মুসাফাহা করি না? মুসাফাহা করে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, হাতে হাত মিলে এভাবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলি হাদিসের কিতাবের মধ্যে আছে। এই হাত মিলানোর পরে হাত পৃথক করার আগে দুইজন আল্লাহর বান্দা যদি আমার দয়াল নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একবার দরুদ পড়ে, সেই হাত পৃথক হওয়ার আগে দুইজনের জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। হাত মিলাইলেন, হাত পৃথক করতে কয় ঘন্টা লাগে? ঘন্টা লাগে? কয় মিনিট লাগে? 1 সেকেন্ড লাগে মাত্র।